বুঝাইছেন? বাজারের মসজিদে গেলে দেখবা জুতা ভাগ দিয়ে আপনি গিয়ে ঢুকছেন, তুইয়া ঢুকছেন, আর সবর পরে ঘুরে যাইবা, মার্ক করিয়া যাইবা। জানি না কোন ঘুরের মাথা হই মার্ক করবা, কোন জুড়া সব থাকি দামি, কোন জুড়া পিওর মাল, কোন জুড়া ফ্লাইটর মাল। বালা জুতাটা দেখিয়া ঢুকবো, সবার আগে বাইর হইব, আর বালা জুতা জোড়া লইয়া বাড়ির দৌড় দিব। খেয়াল করছেন নিমা? জুতা আমারও গেছে কলা জীবনে 2 জোড়া, বুঝাইছো নি? 2 জোড়া গেছে, গিয়ালে এক মানছে আমার শিখাইছে জুতা আর চুরি হইতো না, কৌশল শিখাইছে আল্লাহ, তার বালা হরক। কি মানুষ আবু জিতা আছে কিলা জানেন কইয়া দে আমার উঠিয়া কইছে জুতা নিয়ে লাফাইত করি কোনো বাজার কোনো মফিল নিয়া থইও না। অন্য এখান আর 1 মিটার 2 মিটার দূরই এখান চুরি আর মিলাইতে পারত। ও এখন আমি বাজার কোনো খানো গিয়া নমাজ পড়াত লাগলে জুতা যদি দেখি বালা বক্সর সিস্টেম নাই, জুতা এখান বাউ বাউ করলাম আগে, খুলিয়া অন রাখলাম এখান, আর 3 মিটার সরাইয়া আর এখান বাদে আমি আমার মিলাইয়া আইতরা কষ্ট করিয়া আর চুরি দিতে পারে না। বুঝাইছেন? ও একটা জিনিস শিখিয়ার আবার জুতার চুরি হইতো না। কোন সাইডটা সুন্নত? বলে জুমার দিন হইল গিয়া 1 নম্বর সুন্নত হইয়া থাকছে গিয়া আল্লাহর বান্দা হলে সুন্দর করিয়া গোসল যদি করতে পারেন, সুন্দর করিয়া গোসল করা ইয়া থাকছে গিয়া জুমার দিন গোসল করা সুন্নত। 2 নম্বরে ইয়া থাকছে খুশবু লাগাইয়া ভালো কাপড় পরিধান করা, এই জুমার দিন ইয়া থাকছে গিয়া 2 নম্বর সুন্নত। জুমার দিন খুশবু লাগাইতা, আতর লাগাইতা, লাগাইয়া আপনি কিতা করতা? জুমার দিন মসজিদ যাইতা, আরেকটা সুন্নত আদা হইল। 3 নম্বরে ইয়া থাকছে গিয়া মসজিদের মধ্যে হাঁটিয়া যাব, ইয়া থাকছে গিয়া আরেকটা সুন্নত। 4 নম্বরে কইত্রা ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে গিয়া বসাইল গিয়া আরেকটা সুন্নত। এই জুমার দিন আমরা লাগি 4টা সুন্নত। ইমাম সাহেবের পিছনে যে জায়গা যেটা ইনো মুরব্বী হল আলিম হল তখন এখন সুন্নত জানি জায়গা নিয়ে লড়াই করতাম না, জানি আমি সুন্নত এই জায়গাত সুযোগ পাইলে গিয়ে আমি শরীক হইতাম, আর নাইলে না। যার জন্য বিশেষ করিয়া জুমার দিন আপনি যদি মসজিদে আগে যদি যাইতে পারেন, বুখারী শরীফে একটা হাদিস আনছেন, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি বয়ান করি। আর 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমান জুমার দিন যারা আচ্ছি তরফ গোসল করিয়া সুন্দর করিয়া গোসল করিয়া মসজিদে গিয়ে যারা প্রবেশ করবা, তাদের আমলনামার মধ্যে একটা উট জবে করার পরে খাটিয়া শিরনি করিয়া বাটার পরে যতটুক সওয়াব ততটুক সওয়াব বান্দাদের আমলনামায় আল্লাহ দান করেন। 2 নম্বরে ইয়া থাকছে গিয়া একটা মানে গাবি। 3 নম্বরে ইয়া থাকছে গিয়া বলে কি একটা বকরি বেড়িয়ার কথা হইছে, মানে ছাগল বা বেড়া। 4 নম্বরে একটা মুরগ, আর 5 নম্বরে ইয়া থাকছে গিয়া একটা ডিম। 5 জনকে পুরস্কার দেওয়া হয় শুক্রবার দিন। প্রথমে এক এক করিয়ে 5 নম্বরে যেটুকিবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব অতটুক সওয়াবের মালিক হইবা। যার জন্য বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে, মসজিদের একটা এরিয়াল গাইল আছে না না আছে। আমাদের দেশের মধ্যে যে মসজিদ যে কোনো জায়গার মধ্যে আছে, মসজিদের এরিয়া যেটা আছে, এরিয়ার ভিতরে কোনো সময় কেউ যদি গরু ছাগল নিয়ে যদি কোনো মানুষে দিতে পারবেন জি না। মসজিদের কোনো হক আপনিও খাইতে পারতা নাই, আপনি কোনো আপনার হায়াওয়ান দেখাবাইতে পারতা নাই, উচিত মূল্যর দ্বারা এগুলা বিক্রি হইতো। মসজিদ যেখান মসজিদের এরিয়ার ভিতরে আপনি গরু ছাগল রাখার এটা আপনার লাগি জায়গা নাই। যে কোনো মসজিদ দেখলে আপনি পড়িতে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। মসজিদ দেখিয়া তো কোনো বান্দা বলে যদি দোয়া পড়ো, এই দোয়ার বরকতে বান্দাদের জীবনের জানা অজানা গুনারে আল্লাহ কি করেন? মাফ দেন। মসজিদের মধ্যে গিয়া উচ্চ সুরে মাতি টানা বেয়াদবি, মসজিদে গিয়া জোরে মাথা বেয়াদবি। যার জন্য বিশেষ করিয়া মসজিদের মধ্যে যখন গিয়া আপনি পৌঁছিলা, পৌঁছার সঙ্গে সঙ্গে মসজিদের পুষ্করণী আছে খাস, এটা থাকতো আমরা মহল্লার মসজিদের পুষ্করণী। মহল্লার মানুষ হলে আম তোর বানাইতাম না, যে পুষ্করণীর মধ্যে মসজিদের অজু পড়া হয়, এটার মধ্যে জুতাটা না বানি খান বেহতর বালা, জুতাটা মহল্লাবাসী হলে কি করক্কা বন্ধ করক্কা। মসজিদের মধ্যে গিয়া জরুরতান বিশেষ কোনো মেহমান বাইরা মানুষ আসতো, আসার পরে জরুরত পড়ছে আপনার পায়খানা ঘরের দরজা খুলিয়া দেওয়া হয়েছে গেছন, বিশেষ জরুরত। আর নাইলে আম তৈরে মহল্লার মানুষ আপনার মসজিদের যে পায়খানা ঘর যেখানে আছে
ইকান্ডে আপনার আমার ব্যবহার করার যেতাম না। কোনো কোনো জায়গা আছে কুলিয়া রাখা লাগে আর এটা তালা ভাঙ্গি দেয়, বুঝেছি ভাঙ্গি দেন আছি। এটা হইল গিয়া শহরের মসজিদ। টাউনও যেটা মসজিদ আছে 2-3টা রুম আছে, 3টা ওয়েবসাইটটা একটা 2টারে তালা মারিয়া রাখছেন, 2-1টা খোলা রাখতা। বাইরা মুসাফির বাইরা মানুষ হঠাৎ জরুরতে ধরছে, জরুরত আদায় করতো, কোন কোন জায়গা আছে একবারে সবটি তালা মারিয়া রাখি দেয়। এর লাগি মসজিদ শহরের মসজিদের একটা কমিটির পক্ষ থেকে একটা কামরারে খুলিয়া রাখার ব্যবস্থা করতাম। একটা কামরা খোলা থাকতো। আর আমরার মহল্লার মসজিদ যেটা, এই মসজিদ রে আমরা ওলা হেফাজতে রাখতাম, ওলা মসজিদের আদব রাখতাম। মসজিদের পুষ্করণী জেসা জেহা তানিয়া দইতাম না, পানিরে নষ্ট করতাম না, জুতা ডুবাইতাম না। মসজিদ রে আপনার আমার বাড়ি গরল লাগান মনে করতাম না, ই গর ইকার নিজর গরল লাগান না, নিজর বাড়ি গরল লাগান না। মসজিদের মধ্যে গিয়ে দেওয়ালে হেলান দেওয়া আদবের খিলাফ। কোন মানুষে যদি দেওয়ালে হেলান দে মসজিদে গিয়া নিশ্চিন্ত মনে বেয়াদবি করল, মসজিদে কেউ যদি সেপ ফালাই দে, এটা তুলা তার লাগি মুসইয়া তার থেকে ব্যক্তির জন্য কফরা। মসজিদের মধ্যে যাবার পরে দোকান ভাও সামনে দিয়ে এইভাবে বসা, মিশকাত শরীফে বাবুল কাবাইরু আলামাতুন নিফাক, সেই বাবার মধ্যে একটা হাদিস আনজন, কোন বান্দা যদি মসজিদে গিয়ে দোকান ফাও কিবলার দিকে রাখে, তাহলে আল্লাহর বান্দা গুনাহ কবিরা করলো। দোকান ফাও এইভাবে সামনে দিয়ে কোন জন্তু রাখে, বলে একটা জন্তু বেশি রাখে যেটার নাম হইয়া থাকছে গিয়া কুকুর। কুকুরে ওলা ফাও সামনে দিয়ে জন্তু রাখে, এর লাগি মসজিদে গিয়া ইলা না, দোকান ফাও সামনে দিয়া আমরা একগুলো দেই। মসজিদে গেছেন কিছু সময়ের জন্য নমাজ পড়ার জন্য, 8 ঘন্টা বা 15 মিনিট কিংবা 10 মিনিট, হাইয়েস্ট মনে করক্কা 40 মিনিট। এই সময়ের ভিতরে আদব সহকারে আমরা বসার চেষ্টা করতাম, বেয়াদবের সহিত আমরা বসতাম না। আদবের মধ্যে বসার কায়দা সবচাইতে সুন্দর, বসার কায়দা থাকছে গিয়া নমাজের তরিকা। আমাদের দেশে কিছু মানুষ আছে মসজিদে গিয়া ফাজিল জাগারে জুড়িয়া জানু পড়িয়া খালি আমরা বসিয়া থাকি না। বেয়াদবির সহিত আপনি বসলা, আল্লাহর বান্দেগানের জন্য মসজিদের মধ্যে গিয়া আল্লাহকে ওয়াস্তে নমাজের তরিকায় বসতাম। আর যদি আমরা দেখি সামনে জায়গা ফাঁকা আছে, খালি আছে, আগে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতাম। সম্মানার্থে মুরব্বী আপনারা আগে দিতাম। মসজিদও হেলান আপনার আমার দেওয়া, এটাও বেয়াদবি। মসজিদের ভিতরে যদি কোনো মানুষে বিনা জরুরতে যদি অধিক হাঁটাহাঁটি করে, তাহলে ফরিস্ত হলে কি করেন লানত দেন। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্ত হল যাইতে তখন মসজিদের মধ্যে ফরিস্ত হল যায়। এর লাগে মসজিদে জরুরত ছাড়া আপনি সলতা না গিয়াও এক জায়গার মধ্যে বসিয়া রইতাম। যদি দুনিয়াদারি কোনো মানুষে যদি কথাবার্তা করে, তাও এরা বিশেষ করিয়া জানিয়া রাখবা, এই মানুষের আমল নামাত থাকি নাকি হাঁটা নিশ্চয় আপনাদের জানা আছে। আমরা দেশের কিছু মানুষ আছে মসজিদের মধ্যে সবর ফরে যায়, আর ঘুরিয়ে আসার সময় একটা জুতা বদলাইয়া লইয়া দৌড় দেয়। জুতা বদলে নেন কোন কোন জায়গায়, বাজারের মসজিদ হোক গ্রামেরই কেন বেশ চুরিও না ধরা পড়েছিল, বুঝাইছে হয় বাদে জুতা বাদ দি গাও বা আটি ধরা পড়েছিল। বাজারের মসজিদও যায় এমনি, যদি মহফিল আসার পরে জুতা কোনো সময় চুরি হয়ে যাইতে পারে, বাসে উড়িলার জুতা আউট হয়ে যায়, পলিথিনের ডুঙ্গে গুলইয়া আইবার ঢুকাইয়া দাঁড়ানিয়া জুতা থইবা, অসুবিধা নাই। কিতা বলি এর লাগিয়া বিশেষ করিয়া কোন সময় না জুতা যায়, বড় সরম না আমরা মাইকো জানাই বা কেউ বুলে যদি জুতা নেও দিও, জুতা বুলে নিন কি খবর বুলে রে বা, আরেক পেটার জুতা ফাট ঢুকানি মাত্র বুঝা যায়, বুঝাইছি এটা কিওর ভুল। এটাও নেন ইচ্ছা করি একগুলো আসুন বস্ত্র বড় বড় প্রোগ্রামও গিয়ে এক দুই জোড়া ব্যবস্থা বুঝেছি, সরম লাগে গিয়ে মাইকো জানাইয়া দিই, মানুষ ওয়াজও যায় না, জুতাও হারাইছে। টান্টুত মোবাইল আর বুঝেছি, টান্টুত খুব মোবাইল যায়, জুতাও যায় শুনছি। আমি শুনছি ওটা ছোট এপিটা আছে ওটা বুঝি তখন 1 হাত গাড়ি হয়ে গেছে, লোড করছো বুঝেছি, ও খালি জুতা ও দামি দামি চামড়া গেছে আর বেলুনও তা তুইয়া গেছে, বুঝেছি কম দামিও জুড়ায় জুতাও আরে জান আরে, এটা লজ্জাজনক ব্যাপার। আল্লাহ, আমি দিল্লিত নিউ দিল্লি স্টেশন একটা আছে না, কোন স্টেশনে একদিন দেখলাম বলা ওয়েটিং গাড়ি প্রায় 6-8 ঘন্টা বিছনা ফাড়িয়া হলা আমরা 2 জন দেখলাম, আখতা আরেক মানুষের মাথার সামনে থাকি যে সুন্দর জুতা লইয়া বাচ্চাকে দৌড় দিছি, বাচ্চাকে 10-12 বছর হইলাম জুতা এখান দিয়ে দৌড় দিল,
বেটা উঠিয়া হর দরিয়ার লাগাল পাইছে না, বেটা তার সপ্তাহ আঠাইয়া ভিআইপি লিয়া গেছে গিয়ে বুঝলি, এখন জুতা নিচে কোনবা ভিআইপি নিব, বেটা গেছে গিয়া খাল বুঝাইছে, আর হিজুরা নিব নিয়ে খা নিচে না, হে দেখলাম আস্তে আস্তে আইয়া তার জোর মিলাই দিছে বুঝাইছে, তোরা বাদে আইয়া ও যেখান ফালে গেছে ওখান জোর মিলিয়ে গেল, ও হে বুঝছে জুতা দুই এখান নেওয়া লাগতো না, এখান নিলে ওই গোটাই নিকান ফালাইয়া যাইবা, বাদে আইয়া তার ওখান জোর মিলাইছে যে সাকানো 100 টাকা বেচলে অত লাভ, বিনা পুঞ্জির কারবার নানি করছে, বিনা পুঞ্জির কারবার। এর লাগি আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে কোন বাজার মসজিদ বিভিন্ন জায়গার মধ্যে জুতা চুরি হয়, যারা জুতা চুরি করডা বড় খারাপ কাজ করডা, চুরি তো জায়েজ নাই, আর একজনের জিনিস নিয়ে ব্যবহার করডা না জায়েজ তরিকায়, যার জন্য আল্লাহ আমাদের হেফাজত করক। আমার কোয়ার উদ্দেশ্য হইল কইয়ার না যেন আপনারা এখানে জুতা চুরি হয় বা যায়, তবে কইয়ার বাজার মসজিদ বিভিন্ন জায়গায় যাইবা জুতাওয়ালা চুরি হইব কৌশলে চিন্তা ধারণা করিয়া চলবা, আর চুরি হইতো নাই। জুতা খুলতে সময় কোন ভাও আগে খুল, বাউ ভাও, ঢুকাইতে সময় ডাইন ভাও, আর খুলতে সময় আবার বাম ভাও। এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জুতাটা আমরা একটু সেইবে রাখার চেষ্টা করতাম, জানিয়া রাখবা জুতা কোন সময় এইভাবে ব্যতিক্রমে চুরি হইয়া থাকে। ইলা হয় আমরা আমার ড্রাইভার জোড়া গেছে, আমার ড্রাইভার যে সুন্দর জুতা আমার গেছে, এটা যায় আমার জীবনে 2 জোড়া গেছে, এটা ওই যায় কোনো সময়, কিন্তু এটা বড় শর্মর ব্যাপার না, পঞ্চায়েত বড় শর্মর ব্যাপার। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া কোরআন আল্লাহর যাতে ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। মুশরিকিন সম্পর্কে আবার আল্লাহ জানাইছেন, সম্ভব নাই যারা শিরকি গুনাহ করেন মুশরিকিন হলে আমি আল্লাহর জাতর ঘরের তারা হেফাজত করত নাই, আল্লাহর ঘরের হেফাজত মুশরিকরা করত না। যারা মুশরিক হয়ে গেছে, মুশরিকের দরজায় গিয়া পৌঁছে গেছে গিয়া, শিরকি গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে গিয়া, মুশরিকিন হলে এই ঘরের হেফাজত করতে পারতো না বলে খেলে তারা এই ঘরের হেফাজত করতো না, এই ঘরের গুণ বুঝতো নাই, কারণ এই ঘর কি আল্লাহর ঘর এখান তাদের দিলের মধ্যে জাগতো নাই। এর জন্য আল্লাহ জানায় দিলাইছেন মুশরিকিন হলে আল্লাহর ঘরের তারা হেফাজত করতো নাই, তারা দিল দিয়া কইতো নাই, তারা এমনি কইব, তারা কইব বলে আমরা বালা কাম করি আর আল্লাহর আমরা কাম করি, আর হালেকে তারা বালা কোনো কাম করে না, তারা বরং কুফরি কাজের মধ্যে তারা লিপ্ত, তারা কিন্তু ভালো কাজ করেন না জমিন মনোহরের বালা, কিন্তু হালেকে তারা বালা কাজ করেন না, তারা কুফরি করেন। এইভাবে যারা জীবনে মসজিদের ক্ষতি করব, মসজিদের হেফাজত করতো নাই, মসজিদের লাগে দিলি মহব্বত তারা তাদের জীবনে রাখতো নাই, আল্লাহ জানায় উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। জানিয়া রাখবা এরার যত আমাল সব বরবাদ হইব, আর তারা সদা সর্বদা জাহান্নামী হইবা বলে হারা, যারা কিন্তু শিরকি গুনার মধ্যে লিপ্ত হইছ, যারা শিরকি গুনাহ লিপ্ত, ভালো আসলে যারা শিরকি গুনাহ লিপ্ত, এরা কিন্তু দেখবা এরার আমল সারা বরবাদ হইব, ধ্বংস হইব, এরার আমল একবারে কি হইব, নষ্ট হইব, যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত। আল্লাহর বান্দাগণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে যদি ভালো যদি স্থান হইয়া থাকে মসজিদ, আর সবচাইতে যদি নিকৃষ্টতম খারাপ যদি হইয়া থাকে বাজার। বাজার যদি কোনো মানুষে যদি কলিমা তাওহীদ পড়িয়া যদি সে ঢুকে, তাহলে আল্লাহর বান্দার আমলনামার মধ্যে নেকি লেখা হইব যত সময় পর্যন্ত বাজার সময় কাটাইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই মুসলমানের লাগি শুক্রবার দিন জুমার দিন সদকা করলে সওয়াব বেশ। শুক্রবার দিন সমাজ আমরা সব মুসলমান হলে পকেটর নিম্নতম 10টা টাকা লই আমরা মসজিদে যাইতাম। সদকার সদকা হইল, মসজিদের সাহায্য হইল। 10 টাকা দিলে আমরা কোনো অসুবিধা হইব নি, কোনো কমি হইব নি, পঞ্চায় জবর হইব নি বলে না। মহল্লার মানুষে বাজার মসজিদ, মহল্লার মসজিদ 10 টাকা করিয়া যদি কোনো বন্ধা বলে প্রত্যেক শুক্রবারে সালাম ফিরানির পরে যদি দেওয়া হয় তাহলে জানিয়া রাখবো মসজিদের একটা সাহায্য হইল। এর লাগে আল্লাহকে বাস্তে সারায় চেষ্টা করক, আমল করক। শুক্রবার দিন 10 টাকা করিয়া সারা মসজিদ লইয়া যাবা। 10 টাকা 20 টাকাও বালা, যে যত পারত ইকার আমরা আমল করতাম। আমরা মসজিদ শুক্রবারে যাইতে সময় বাকি সপ্তাহ ঠিক থাকে না পঞ্চায়েত 7-8 টেমা লইছি নি, অন্য কিছু খাইবার আর বাকি রইছে নি, মোবাইল রইল নি, সারা টুকাই না নি আমরা। ইয়া আল্লাহ 10 টাকা আমরা লই না। মসজিদ নমাজর পরে জমাতর পরে দেবন জানি, জমাতর পরে মসজিদ কোনো সময় দেখবা লিলাম বাঠা আরম্ভ হয়। লিলাম একটা সফল হোক বা কদু হোক বা, তবে একটা জিনিস খেয়াল করবা আমরা সারা নমাজ মানুষের বাকি রইছে বারে গিয়ে সারা চিল্লাইতাম না। আমরার দেশ কত দুর্বলতা মুসলমান ভাইদের, জমাত শেষ হয়ে গেল, সুন্নতে মুআক্কাদা বাকি রইল, আমরা পড়িয়ার না বাইর হইয়া বাইরে গিয়া মসজিদের উঠানো গিয়া মাতামাতি করিয়ার অন্যর নমাজের মধ্যে ডিস্টার্ব করিয়ার আল্লাহকে ওয়াস্তে মসজিদ গিয়া মাতামাতি গান্দা করবা না। বাইরে আল্লাহকে ওয়াস্তে এটা আমরা আদব বহাল রাখতাম। অন্যর নমাজও নকশান হইতো না, ক্ষতি হইতো না। আমরা ইলা করি প্রায় জায়গাত। আমি একদিন ওলা নমাজ পড়িয়া রেখানো, বাকি সুন্নতে মুআক্কাদা নমাজ রইছে, খবর লেগু ডাকা শুরু করছেন, আস্তা নমাজ বেড়া লাগাইছে, বুঝাইছে যেমনে খালি 20 40 করা শুরু করছেন। নমাজ পড়তাম পারি না আমরা, ভিতরে 18-20 জন ও খবর নিলাম শুরু করেছেন বারে, বুঝাইছে। এর লাগে এটা আমরা বুঝতাম, ওটা আমরা মহল্লার একটু বিবেচনা করতাম বলে বাকি মানুষের নমাজ রয়েছে। ও যে আজকে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে, মাগরিবার নমাজের পরেও আমরা কোনো জায়গায় মাইক চালু দিলে, মাগরিবার নমাজের পরে কিছু মানুষ নমাজের বাড়িয়ে করে মা বোনকলে নমাজ পড়ায় বলে আর 5-7 মিনিট 10টা মিনিট পরে আমরা মাইকটা চালু দেয়, তখন আমরা কি করবো বলে পরে দিলে অসুবিধা নাই, মা বোনকলে বাড়িয়ে করে নমাজ পড়িবা। সামনে আর সবে বরাতর রাত, সবে বরাতর রাত আল্লাহকে ওয়াস্তে সারা মাইক চালান এখানটা কমাইতাম আমরা। মোটামুটি মাগরিব বাদ থাকি 8টা-9টা পর্যন্ত মাইক চালাইলাম, মেসাবে কিছু আলোচনা করলাম, ওয়াজ নসিহত করলাম, মেসাবে ফজিলত হইয়া দিলা নমাজর, বিভিন্ন নমাজর বা বিভিন্ন তসবিহ জিকির আজকারের ফজিলত গুলা হইলা, পরে মাইক বন্ধ করিলা, অন্য মানুষের ইবাদতের মধ্যে কি করতা না, ডিস্টার্ব দিতা না। আমরার দেশ শোনা যে 1টা-12টার সময় গজল গাওয়া শুরু করে দিছন, আর 1টা বা 1:30 তাকিয়া মাইক চালু দিয়া যেমনে জিকির করা আরম্ভ করেন, সেও তাজুদ পড়তে আসলা সলাতুত তসবিহ নমাজ বাভর ক্ষমতাও নাই, পড়া যায় না। ও জিকির করতে আর মাইক বন্ধ কর না, মাইকও বড়ি হাঁটাই নিতা। ইয়া আল্লাহ মেসাব মাইকও দাও, দক্ষিণ মসজিদ তো কি যা শুরু হয়েছে দেখাই মাইক দেও হইয়া ও শুরু করে দিলে উত্তর মসজিদ। কিন্তু হাজার হাজার শত শত মানুষের তাজুদর নমাজও বেড়া লাগাইতরা, সলাতুত তসবিহ নমাজও বেড়া লাগাইতরা, অন্যান্য নওয়াফিল নমাজও বেড়া লাগাইতরা। আল্লাহকে ওয়াস্তে সবেরাতর রাত মাইকটা চালু কম করাই জানি, সবে কদরের রাত, সবে বরাতর রাত, আগামী মেরাজের রাত আমরা এটা বিবেচনা করতাম, অন্যর ডিস্টার্ব দিতাম না, অন্য খেয়ালের ক্ষতি করতাম না। এটা আমরা খেয়াল করতাম না, না কোন যায় খেয়াল করতাম, এটা ব্যাপারে খুব সচেতন থাকতাম, অন্য মানুষের কষ্ট দিতাম না। জিবি প্রেসিডেন্ট চাবাইছে না, চেয়ারম্যান চাবাই দিলাম তান্ডে এক বক্তব্য না, কত সময় বইতা না বললাম দিলাম কামাই মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো যাক, বিশেষ করে আমরা মসজিদের গুরুত্ব নিয়ে আমার হওয়া যা আলোচনা করলাম, এখন আমরা মসজিদ চালাইতে হইলে মসজিদের একটা কমিটি থাকে না, আর মসজিদের মেইন হইলা গিয়া নমাজ পড়ানেওয়ালা ইমাম। মসজিদের ইমাম যে ইমাম ইমাম বাদশাহ লাগান থাকতা, ইমাম হইলা গিয়া সর্দার। তান পিছনে আমরা কি করি? একতেদা করি। তান পিছনে আমরা মুক্তদি হলে একতেদা করি, আমরা হাড়া হই, ইমাম সাহেব নমাজ পড়াই। ইমাম ছাড়া আমরা অন্য কেউ নমাজ পড়াইতাম বার মনে বলে জিও ভার বা ভারতার এখানে ইমাম সাহেবর অনুপস্থিতি। এমনিও জমাতর সহিত 3 জন 60 জন 5 জন নমাজ একা পড়ার থাকি জমাতর ফজিলত পেশ, আমরা জমাতর সহিত নমাজ পড়িতাম। এর মধ্যে তাকিয়া দেখতাম হার কিরাত সহি, যার কিরাত সহি এনরে আগে দিতা নমাজও মাসলই লোক খেয়াল করছেন নিবা। ও এন দ্বারা নমাজ হইব। এর মধ্যে একজন খুব সুন্দর দেখাত, কিন্তু কিরাত সহি নাই, মাসলই লো এনরে আগে দিতাই না কিরাত সহি। মনে করো একজনের শরীর কাপড় সুন্দর লাগায়, দাড়িও আছে, মানুষও দেখতে সুন্দর, এই মানুষ আগে দিলাই বা দেখতে মেসাবল লাগান লাগে, কিন্তু কোরআন যদি গলত এই না, কেউ যদি দাড়ি নাইও শার্ট প্যান্ট লাগাই তবুও হইতে এনের আগে দেও কোরআন সহি। নমাজর লাগি কিরাত শুদ্ধ হইতো, নমাজর লাগি শর্ত হইল গিয়া কিরাত সহি, কিরাত ভুল হইতো না, কোরআন শরীফ গলত হইতো না, ভুল হইতো না, কোরআন শুদ্ধ করিয়া আমরা নমাজ পড়ার চেষ্টা করতাম আমরার জীবনে। তখন ইমাম সাহেব হল মসজিদের মধ্যে আসেন, মসজিদের ইমাম সাহেব থাকা অবস্থায় আমরা মসজিদে যাই গিয়া কোনো সময় ইমাম সাহেব ইজাজত দিছেন না, আর একটা আমরা বেয়াদবি করি। ইমাম সাহেব এখন জমাতর টাইম হয়ে গেছে গিয়া, তার মুসল্লার মধ্যে গিয়া তার খাড়া হইছেন না, ইজাজত দিছেন না, আমরা ব্যক্তিগত একামত দেওয়া আমরা অনেক সময় শুরু করিলাই। ইমাম সাহেব কইতা একামত দেও আরম্ভ করো, তাই পুরা রেডি, ও আমরা একামত দিতাম। একামতর মাসলা আছে, আমরা কেউ হাঁটি হাঁটি একামত দিই। একামত দিতে খানো হাত দেওয়া লাগে না, হাত ছাড়া অবস্থায় আমরা হাত ছাড়িয়া এক জায়গার মধ্যে দাঁড়াইতো অবস্থায় আপনি একামত দিলা। আমরা কিছু জায়গার দেখা যায় মানুষে হাঁটি হাঁটি একামত দেওয়া আরম্ভ করি দিন। কেউ আছে মানে ফাড় আটাইয়া দিতরা খাবার টানি টানি বুঝেছেন বা একামত এক জায়গার দাঁড়াইয়া সুন্দর হরিয়া একামত দিতা, একামত শুদ্ধ হইতো। এরাও কোনো সময় আমরা কোনো বাইন পাওয়া যায়, দুঃখ লাগে মুসলমানের বাই হইয়া বলে বাইরে এখন জমাতে চলো নমাজ ঘন্টা পড়ি নাই। আমার বাইন্তর মধ্যে হঠাৎ দেখবা 1-2 জনে ঠেলা ঠেলি হড্ডা কত বাইয়ান আছি, আমরা একামত দেওয়া আবহনো জানি না। আবু একামত বেড়া গাইলাই, আজান দেওয়া জানি না, আজানও বেড়া গাইলাই, আজান দিতাম পারি না। মুসলমান ভাইয়া যদি আমি আজান দিতাম পারি না, মুসলমান ভাইয়া যদি আমি একামত দিতাম পারি না, আরে বা আমি মুসলমানের ঘর আল্লাহ আমারে জন্ম দিছে, আমি এই মুসলমান দুনিয়ার জমিনে চলাফেরা করি, আর আমি যদি আজান দেওয়া শিখতাম পারলাম না, আমি কোনবা ঘর আমি মুসলমান হইলাম। ইলা কত বায়ান পাওয়া যায়, আবো আজান আর একামত বেড়া লাগি যায়। আজান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা, তার গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সুন্দর দান হসলা, হযরত বিলালে আজান দিতা। বিলালর আজান শুনিয়া আরবের মানুষ মুগ্ধ হয়ে দিতা যে বিলালর কত সুন্দর আজান। এর লাগি মসজিদে তো আজান হওয়ার সাথে সাথে মানুষ নমাজের দিকে অগ্রসর হইতো, আজানও একটা আকর্ষণ থাকতো। মুয়াজ্জিনে আজান দেওয়ার লগে লগে মানুষের একটা আকর্ষণ আই যেত, মসজিদের দিকে অটোমেটিক আগুয়াই যেত। আল্লাহর বান্দাগার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে হত্যা করলো, যে মারলো, আব্দুর রহমান ইবনে মুলজিমে মারছে। আলীর মধ্যে একটা আদত আসলো, আলী অন্ধকারের সময় মসজিদের দিকে তেন খুব বেশি যাইতা। তারা পরামর্শ করি কইলা আলীরে যদি মারতে চাও, একমাত্র আলীরে মারতে হইলে একটা সুযোগ আছে। তার সকালবেলা খুব ফজর অন্ধকার থাকতে থাকতে হযরতে আলী মসজিদের মধ্যে থান যায়।
মুলজিমে কি করলো, একটা সুযোগ লই নিল আলী মসজিদের মধ্যে যাওয়ার সময় হযরতে আলীর উপরে আঘাত করলো, আলীরে গাইলা করিলাইল, গাইলা করিল। হযরতে আলীর কত বালা আদর্শ আসলো, কত বালা তার আমল আসলো। তেন ফজরের নামাজ মসজিদে যাইতে সময় হযরতে আলী কিলা যাইতা অন্ধকার আকতিলা তাই নামাজ যাইতা গিয়া বুধবাইতরা। ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া মসজিদে যাই আমরা নমাজ পড়ি, ইমাম সাহেব নমাজ হারাইবার সময় কইলা তুমি তান সফ সুজা করিলাও, সফ সুজার অর্ডার দেন বলে এখানে এইটা ইমাম সাহেবের উপরে দায়িত্ব। সফ সোজা আমরা করিয়া খাড়াইতাম, যদি কোনো সফ বিছানি হয়ে যায় তাহলে তো অসুবিধা নাই। অতএব মসজিদের মধ্যে একটা চিহ্ন থাকে, টাইলস দিয়াও কেমনে সুতা দিয়াও, আমরা সুতা সুতা যদি খাড়া হইয়া সবটা আমরা সোজা করিলাই, এর মধ্যে সুতাও আছে সফও আছে বিছাই, এরপর আমরা অনেক বাইনতে সফ দেখবাই বেখা করিলাই। সব বেহা কিলা করে জানুন, আমরা সোজা করতাম সফ খাড়া হইতে সময় ফাও কোন পাখির বয়লা সোজা করতাম, মুরা মুরা সোজা করতাম, ফিস বাজু সোজা হইতো আগে, সামনের আঙ্গুল দি সোজা নাই, মুরা সুন্দর করিয়া দাগে 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 সারাই যদি তৈন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওগুলারে সফ বান্দাইয়া সফ ফিসে দিয়া তীর সারছো, যে সফর বারা বারই বা তীর ঢুকিছে। সুবহানাল্লাহ, বুঝবাইতরা মানে ওলা মানে সব সুজার গুরুত্ব দেখাইছ, যার লাগি মসজিদের নমাজও সবটা আমরা কি হইতো সুজা হইতো, খেয়াল করবো। এটা ইমাম সাহেব বলে হয়, কিন্তু প্রায় জায়গাত দেখা যায় সব দেখা হয়ে যায় গিয়া সবরে সুজা রাখার চেষ্টা করে। মসজিদের মধ্যে কোনো সময় নমাজও দেখবা ছোট ছোট বাচ্চাইতে বেড়াচেরা করডা। হযরত উমরে একদিন এলান করছেন খুতবার মধ্যে, ছোট বাচ্চান তুমি তান মসজিদ লইয়া যাও, আর একদিন আবার মানা করছেন ছোট বাচ্চান মসজিদ নিও না। খেনে কইলাম হযরতে উমরে এলান করছেন বাচ্চান মানে বুঝদার হওয়ার পরে হাত ধরি ধরি লইয়া মসজিদের মধ্যে যাওয়ার লাগিয়া, মসজিদে যাওয়া শিখতো বাবা শিখাইতায় তোমার আওলাদরে মসজিদে যাওয়া, আর নিষেধ করছেন এখানে একবারে কচি বাচ্চান যেটা বাচ্চান তোর জবান পরিষ্কার হইছে না, বুঝদার হইছে না, ইটা বাচ্চান তুমি তাই মসজিদের মধ্যে লইয়া যাইও না। একবারে অবুঝ বাচ্চা মসজিদে যাইব গিয়া বাচ্চাটা কি করব, এই বাচ্চা খেয়রর ফিটি টুটি যাইব দেখবাই, খেয়রর তকি নিব গিয়া নমাজের আগে যে দৌড়াইব মাতিব চিৎকার করব, ইটা বাচ্চা মসজিদ নিতা না মানা। আমরা খেয়ে মায়া করি নেই কিনা নি না, সকালবেলা সবাই বক্তব্যের মধ্যে বলা অবুঝ বাচ্চা আমাদের দেশ একবারে বেবুঝ বাচ্চা, দুধর বাচ্চা বয়স হয়েছে 1.5 থেকে 2 বছর বা 2.5 বছর, আবো ফড়া কি জিনিস বুঝের না, ও বাচ্চারে মায় কি করলা বাবায় মসজিদ নিয়া দিলাইলা, এই বাচ্চাটারে পড়াইতে গিয়া মেসাবে বড় কষ্ট করন, ও বাচ্চার কারণে আরো কত বাচ্চা তোর পড়া নষ্ট হয়। এর লাগে আমরা এটা বিবেচনা করতাম, আল্লাহ কেউ আসতে দয়া করিয়া ইতা বাচ্চা ধরে সকালবেলা মসজিদও দিবা না, ইতা বাচ্চা তোর কারণে ইমাম সাহেবের বড় কষ্ট হয়, বাকি আরো কিছু বাচ্চা তোর জীবনে বড় কষ্ট হয়। যার জন্য আল্লাহর বান্দাগার মসজিদ একমাত্র সজদা দেওয়ার স্থান, মসজিদ হইল গিয়া নমাজ পড়ার জায়গা, মসজিদ হইয়া থাকছে গিয়া শান্তির জায়গা, মসজিদে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এর লাগি মসজিদের প্রতি দিলি মোহাব্বত খান দ্বারা হোক। ইলা আমাদের দেশে মানুষ পাইবা মহল্লার মসজিদ যেখানে আছে সারা বৎসরেও দেখবা একদিন সবে বরাত বা সবে কদর মসজিদে যান, আর সারা বছর মসজিদের লাগি সম্পর্ক নাই। ইলা আমরা কিছু বার হয়ে যায়, মহল্লার মানুষ সচেতন তখন ইলা কোনো মহল্লা এক মহল্লার হামসার মানুষে অর্ডার করছেন আপনার মসজিদের এরিয়ার ভিতরে যদি খয়রর যদি গরু ছাগল যদি ঢুকন তাহলে 50 টাকা জরিমানা। ইলা আইন করেন না নি, কোনো সময় আইন করেন 50 টাকা জরিমানা যদি এরিয়ার ভিতরে গরু ছাগল যদি ঢুকন আইন করছে। তো ও মহল্লার এক মানুষ বিলকুল মসজিদে নামাজও যাই না, আখতে একদিন আল্লাহর কি হুকুম টান গরু গুগে হামাই গেছে মসজিদের এরিয়া, মানছে গরু বান্ধিয়া রাখছেন কইছেন আইস তো মসজিদ আইব বুঝাইছেন, হাসাও মালিক আইসে আইয়া 50 টাকা লইয়া আইয়া কইছে বা আমার গরু দেওয়ার 50 না, মানছে কইলাও দেখে আও, বলে না আমি আইতাম না, বলে মসজিদের এরিয়ার ভিতরে আইলে কিতা অসুবিধা, বলে না আমি যাইতাম না,
বলে খেনে তুমি যাইতাই না, খেনে তুমি ঢেরিয়ার ভিতরে ঢুকতাই না। বলে একটা গরু হায়ওয়ানে বুঝছে না, তারপরেও তার উপরে 50 টাকা জরিমানা। আমি বুঝছি গতিকে মসজিদের এরিয়া ফাড়াও মারি না, বুঝছি বুঝছি গতিকে ফাড়াও মারি না। হায়ওয়ানে বুঝছে এর ঘরে 50 বুঝছি গতিকে রে বাবু বুঝাইতে কি জাত মাত। একবারে মসজিদের লাগি সম্পর্কও নাই, একবারে মসজিদে যাওয়া নাই। জুমা আইলো কিতার লাগি, জুমা শব্দ আইছে জমাত থাকি, জমা সপ্তাহবারে প্রত্যেক মহল্লার মানুষ জুমাত মানে মসজিদে গিয়ে জমা হওয়া এর লাগি জুমা। সব সপ্তাহে একদিন জমা হইতে, সপ্তাহ মহল্লার মানুষ শুক্রবারে জুমার নমাজ পড়িতাম। আর জুমার নমাজ পড়িয়া আমরা দোয়া করিয়া যাইতাম। আর ও যেন আমি 10 টাকা 20 টাকার মাত মাতিছি অগুনতা হাস করি সারা আমল করক্কা, সারা আমল করক্কা মসজিদর দেখবা ফায়দা হইব জিন্দগির। এর লাগি 10-20 টাকা দিলে আমরা আর কিন্তু কমই হইতো নাই। আমরা এমনি কত টাকা খরচ করি, কিন্তু 10 টাকা 5 টাকার লাগি বকিলি করি আমরা। একটা বকিলির একটা ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা জয়। একজন কৃপণ ব্যক্তি, একজন বকিল ব্যক্তি আসলা। যে বকিল ব্যক্তি তান গরস্তি রে কইলা, গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে এটা রাখবা, ছায়া খেয়রে দিবাই না। যদি দেও তাহলে আমি তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম। গরর বিবিরে কইছন যদি দেও তালাক। গরর বিবিরে কইছন, গরর বিবিয়ে কিন্তু মানিয়া নিলাম। পরে আল্লাহর বন্দেগান গরর বিবিয়ে যেই সময় শুনছেন, শোনা মাত্র গরর বিবিয়ে হঠাৎ একদিন বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আসতে, আসার সঙ্গে সঙ্গে ভিক্ষুকরে 3 খানা রুটি দিলাইলা। রুটি লইয়া বকিলের বাড়ির সামনে দি যখন যাইতে সময় বকিলে ফাইলাইল, ভাইয়া কইল, ভিক্ষুক তুই রুটি কই পাইলে? বলে ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছ। সে বুঝছে ও বাড়ির মালিক নিয়ে দিছ মানে আমার বাড়ি থেকে রুটি দেওয়া। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেল। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া গরর বিবিরে কইল, গো বিবি তোমারে কইলাম আমার সম্পদ খেয়ে দিতায় না, খাইতেও দিতায় না। গরর বিবিয়ে তখন উঠিয়া জানাইলা, গো স্বামী আমি তো আল্লাহ ওয়াস্তে একটা ভিক্ষুকরে আমি সাহায্য করছি। ভিক্ষুক বাড়িতে যাবার পরে মা বোন হকলে সাহায্য করে। মসজিদ মাদ্রাসা সান্দাত গেলে মা বোন হকলে দেন, পুরুষ লোক সব সময় বাড়িতে থাকেন না। তখন স্বামী উঠিয়া কইলা, তুমি খালি আল্লাহ আস্তে কও, আজ দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি। কইসলাম তালাক দিলাইতাম, তালাক দিতাম না, তোমারে আমি এই মুহূর্তে জ্বালাইলাইয়ার। নাউজুবিল্লাহ। বুঝবাইতরা রুটি 3 গান দেওয়া গরর বিবির ওপর জ্বালাই দিত। বকিল কিতাব লেখছেন মুকাশাফাতুল কুলুব, দিন বকিলে 3 রুটির কারণে গরর বিবিরে জ্বালাইবার লাগি পুরা রেডি হয়ে গেছে। আগুন জ্বালিছে একটা মটকার মধ্যে, আগুন জ্বালে। গরর বিবিয়ে কিন্তু আগুন জ্বালা দেখিয়া ডরাইছেন না। আল্লাহর বান্দি, বড় আল্লাহর এক মায়ার বন্দি আসলা, বড় দিনদার মহিলা আসলা, বড় পরহেজগার মহিলা আসলা। আল্লাহর মায়ার এক বন্দি বেটিয়ে ডরাইছে না, বেটিয়ার সুন্দর কাপড় পরিধান করছে, গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন, গলার মধ্যে হার লাগাইছন, খানের মধ্যে দুলা লাগাইছন, সুন্দর হইয়া সাজিছন। সাজার পরে আল্লাহর বন্দি তখন রেডি হয়ে গেছেন। ঘরের স্বামী উঠিয়া কইলা, গো বিবি তুমি তো এই মুহূর্তে আগ্নির মধ্যে পড়ে যাইবাই। তোমার গলার মধ্যে সোনার সরা খেনে লাগাইলাই, অত সুন্দর কাপড় খেনে লাগাইলাই। বিবি বুঝতাম পারলাম না, কথা তুমি খুলিলাও, গলার তাকে সোনা খুলিলাও। সোনা খুলার কথা খেনে কইছি যে বেটা 3 রুটির কারণে বিবি আগ্নিত পালার, সোনা জ্বললে মনে মানব দুখন যায় না। খেয়াল করছেন নিবা? যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করে আল্লাহ কে ওয়াস্তে যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কে ওয়াস্তে আমরা যেন বকিলি আমরা করার যাইতাম না। কোন কোন জায়গার মধ্যে দেখবাই, কোন মানুষে আবার দেখবা এমন অবস্থা হয়, এমনি আমরা হাজার হাজার টাকা খরচ করে কিন্তু তুড়া রাস্তার মধ্যে দিকে আমরা বকিলি করি, করি না? না, বকিলি করি। যার কারণে
আল্লাহর বান্দি ভিক্ষা দিছেন তো কি তো হইছে, কিন্তু যার তো পারছে না, এই ব্যক্তি যার তো পারছে না। আল্লাহর বান্দি উঠিয়া কইলা, গো স্বামী, আমি আর তোমার আদেশ মানতে রাজি নাই, আমার সম্পদ আমি সম্পদ লইয়া আমি যাইতে রাজি। আমার আল্লাহর দরবার হাজিরি দিতে সময় আমি আর বকিলি দেখাইতাম নাই, আমি ডরাইতাম নাই। আমার আল্লাহর দরবার হাজিরি দিয়ে আমি তোমার লাগান বকিলি করতাম নাই, আমি সারা লইয়া আল্লাহর কাছে হাজিরি দিতাম। ওই আল্লাহর বন্দে কিতা করছে জানেননি? আগ্নির মধ্যে ভাল দিলাইছি, দিতে বলে ঘন্টাক্ষণ যে কিতাব লেখা ডাকিলাইছে। ডাকার লগে লগে আল্লাহর বন্দি মনে করছে সে মারা গেছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন দেখা যায় আল্লাহর বান্দিরে ডাকন সরাইয়া দেখা যায় জিদ্দা রইছে। সুবহানাল্লাহ। ওই নগো বিবি, আমার জীবনে এত বড় আমি একটা ভুল করছি যেটা আমি আর ইলা করতাম নাই, আমারে তুমি মাফ দেও। তখন আল্লাহর বান্দি উঠিয়া কইল, আমার কাছে মাফ চাওয়ার দরকার নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও। তুমি 3টা রুটি ভিক্ষুকরে দেওয়ার কারণে আমার আগ্নির মধ্যে ফালাই দিলাই। ওগো বিবি জানিয়া রাখো, ওগো স্বামী জানিয়া রাখো, এক আল্লাহ যারা বিশ্বাস করছেন, আল্লাহরে যারা মানছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনদিন ইতা মানুষরে আল্লাহ আগুন দি জ্বালাইতো নাই। এর লাগি বিশেষ করিয়া দেখো, আমাদের মা বোন হলে কোনো সময় স্বামী বেমার পড়লে নফল নমাজ মানয়, নফল রোজাও মানয়। কোন সময় সন্তান বেমার পড়লে নাখর ফুল দিয়ে খতম পড়ায়, বলে কোন কারণে মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় জলদি করিয়া কি করেন, মায়া করেন। যার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, বাবা, মসজিদ জায়গায় জায়গায় আছে, মসজিদের লাগি মায়া খান্তা রাখক, মসজিদের খেদমত করার চেষ্টা করেন। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবে তার জীবনে এত বেশি মসজিদের তার খেদমত করছেন। এর লাগি খুব সুপরিচিত আসলাকে আব্দুল মুত্তালিব। আল্লাহকে ওয়াস্তে মসজিদের লাগি কোনোদিন বেয়াদবি করা যাইবা না, মসজিদের ক্ষতি করা যাইবা না, জীবনে ক্ষতি হইব। মসজিদের যেন ক্ষতি করবা, মসজিদের কোনো জিনিস যদি কোনো মানুষে যদি কোনোদিন খাইয়া থাকে, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান ইদা কত শত শত প্রমাণ আছে, মসজিদের সম্পদ খাইলে বড় বড় পেটর বেমার হইয়া মানুষ মারা যায়। আল্লাহ আমরা প্রত্যেকরে হেফাজত করক, দয়া করিয়া। যত জায়গাত মসজিদ আছে, মসজিদ মাদ্রাসা আছে, মসজিদ ঠিকাইতে হইলে মাদ্রাসা আগে লাগে, ইসলাম ঠিকাইতে হইলে মাদ্রাসা লাগে। জায়গায় জায়গায় মাদ্রাসা আছে, মাদ্রাসার সারা খেদমত করক। মাদ্রাসা যত উন্নত হইবা, আলিম হল হাফিজ হল পয়দা হইবা, তখন মসজিদর লাগি ইমাম সাহেব হল পাইবা, আলিম পাইবা। আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আজ তাকে 20-30 বছর পরে আর কোনো মসজিদ চালাইতে পারতা নাই, আলিম হল পাইতা না, হাফিজ পাইতা নাই। ইসলাম ঠিকাইয়া রাখা আমাদের পক্ষে সম্ভব হইতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে বেশি বেশি করিয়া তৌফিক দেখুয়া। খাস করে আল্লাহর বান্দেগান, আপনার কাছে অনুরোধ রইল আমার, দয়া করিয়া যত জায়গায় জায়গায় মসজিদ আছে, মসজিদের খেদমত খানাইন্দা ফরক্কা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া। বিশেষ করিয়া যে যত জায়গা মসজিদ মাদ্রাসা, মাদ্রাসার প্রতি সারা খেয়াল ফরক্কা। আপনার বজন্তিপুর তো মাদ্রাসা আছে না? আছে। হাইলাকান্দি ডিস্ট্রিক্টে অনেক মাদ্রাসা আছে, সব মাদ্রাসার প্রতি আপনারা খাস করে খেয়াল করবা। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতা। পরবর্তী মৌলানা সাহেব নিশ্চয় আইতরা। আর আমি শরীরে আর আমার কেউ জানা দর লিছে আই বুঝাইছে একটা গাড়ি জার্ন নিয়ে। আর এটা না আমার আরেক প্রোগ্রাম নষ্ট হয়ে যাব, ইনোর টাইম 10:30, ইনো 9টা পর্যন্ত মূল্য মাহাতু আসলো, রুটিনে একটু বেড়া গেছে। যাই হোক, এর লাগিয়া আমি 8টা থেকে 10টা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এর লাগি সামান্য আপনি আসন সভাপতি কুলাকুয়া আর হে নাইত্রেন আবো জামো বুঝবাইত্রান আজগুর জাম আমি আইসলাম অবাই দিয়ে আনলে আপনারও খান দিলাম বুঝবাইছেন। আমি ফাড়ে দিয়ে আইসি আইস কি হারে ফাড়ে দিয়ে আসিছি আইয়া, যার কারণে আইবা তাই থোড়া দেরি হইব। মাঝখানো আমরা মৌলানা সাহেব কুলাইবা আর আমি আরেক প্রোগ্রামে গুজ যাইতাম। মূলত আপনার পরে আরেকখানো রাখছি কা দূর যাও আপনার শ্রীকুনা বুঝবাইছেন। এর কারণে হিনু 10:30টায় ফসতাম গিলা চিন্তা করে। আমার তো টার্গেট আসলে 9টা থেকে 9:30 নামিয়ে যাই মুগিয়া। এখন ফোনে 10টা অন্য হয়ে গেছে গিয়ে হির থেকে ফোন আর আমি দেখি আর আমি এর থেকে বেশি আর আলোচনা যাইতাম পারি না। প্রায় ফোনে 2 ঘন্টা হয়েছে। যা আলোচনা করছি মসজিদের গুরুত্ব নিয়া, আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। হায় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও। আল্লাহ আপনার বন্ধ হলো তো ঠান্ডার মধ্যে মহফিলে বসিয়া রইছেন ইয়া আল্লাহ, একমাত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য। আমি এক নালায়েকে ভিক মাঙ্গার আল্লাহ, আমি গোলাম রে মাফ দেও। লোকানো যতই হাত বাড়াইছেন তামাম রে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মাফ যদি দেও না, আর যাইবার জায়গা নাই, কইবার জায়গা নাই ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরা বিমারি অগলর তামামর বিমার দে আপনি শিফা করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ খাস করে আমাদের মা ইয়ার বাবা রে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা যাদের ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতা তরফ নায়াত ফরমাও। যেটা বাচ্চাইতে সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও। যারা বিদেশ বাড়ি আমরার বাইন তখন আল্লাহ তারা আপনি হেফাজতে রাখিও। যেটা বাইয়ান বিদেশ বাড়ি না দেশ আসন আল্লাহ খাস কাম করডা খেয়া পড়াশোনা করিয়া বেকার আল্লাহ তামামর রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করি আল্লাহ মজন্তি পুরা লাগাত তামাম নয়া হুরানা মর্দে গান্ডে মাফ দেও। জিন্দা হলর মধ্যে সিলা রহমি পয়দা করিয়া দেও। পাড়িয়া করে পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমরা ভারতের জমিন বাস করি, আর আমরার শান্তিতে বসবাস করার তৌফিক দেও। মসজিদ মাদ্রাসা খানাইন তারে আপনি ইবাদত ফরমাও। আল্লাহ ফিলিস্তিনের জমিনও শান্তি আনায়াত ফরমাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আপনার মওতের সময় খানো ইমানি মওত কান্দা নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিল আমরা যত হাত বাড়াইছি হার দিল কোন আশা সে কোন মকসুদ লইয়া হাত বাড়াইছ না, আপনার বলা জানা আছে আল্লাহ। প্রত্যেকের দিলের নেক মকসুদ রে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।